যেই সমস্ত ব্যক্তিরা রমজান পাওয়ার পরেও রোজা রাখবে না, রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাসে রোজা রাখে না, তাদের জন্য কঠিন আযাব আর কঠিন শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন। যারা রমজান মাসে রোজা রাখবে না, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার বসে আছি, দুইজন ফেরেশতা আমার দুইটা হাত ধরলো, ধরার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে একটি জিনিস দেখায়া দিব। নবীজি বললেন, ওগো আল্লাহর ফেরেশতারা, তোমরা আমাকে কি দেখাইবা? বলে, আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাব। ফেরেশতারা এবার আল্লাহ রাসূলের দুইটা হাত ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে যাওয়ার পর অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখে তার অনেক উম্মতদেরকে কষ্ট দেওয়া হইতেছে, বিভিন্নভাবে কষ্ট দেওয়া হইতেছে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর ফেরেশতারা, এই সমস্ত উম্মতদেরকে কেন কষ্ট দেওয়া হইতেছে? ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ নামাজ না পড়ার কারণে কষ্ট পাইতেছে, কেউ যাকাত না দেওয়ার কারণে কষ্ট পাইতেছে, কেউ হারাম খাওয়ার কারণে কষ্ট পাইতেছে, এরকম ভাবে বিভিন্ন গুনাহ করার কারণে এই সমস্ত মানুষদেরকে কষ্ট দেওয়া হইতেছে। এই মানুষগুলির মধ্যে একদলকে দেখতে পাইলেন, যাদেরকে গাছের উপরে লটকানো হয়েছে, অর্থাৎ পায়ের মধ্যে রশি লাগাইয়া পা উপরের দিকে দিয়েছে, মাথা নিচের দিকে দিয়েছে, এবং গাল কাটা অবস্থায় দেখতে পাইলেন, গাল থেকে রক্ত পড়তিছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই সমস্ত ব্যক্তি কারা যাদেরকে উল্টা টাঙ্গানো হয়েছে, গাছের সঙ্গে বাঁধা হয়েছে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ব্যক্তি হলো যারা রমজান মাসে রোজা রেখেছে কিন্তু রোজা তারা ভঙ্গ করেছে, রাখার পরেও ভঙ্গ করেছে, অর্থাৎ অর্ধেক দিন রোজা ছিল আর বাকি অর্ধেক দিন তারা রোজাটা ভেঙে ফেলেছে। এই জন্যই তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে রে নবী। আল্লাহর নবী এইবার বড়ই টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। যদি রোজা অর্ধেক দিন থাকার পরে যদি ভাঙা হয়, তারপরেও যদি এমন শাস্তি হতে পারে, তাহলে যারা রোজা রাখে না তাদের জন্য কত বড় শাস্তি আল্লাহ দিবেন। বড়ই পেরেশানির মধ্যে পড়ে গেলেন নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। যেহেতু উম্মতের জন্য সর্বদা টেনশন করে, উম্মতের এই আযাব দেখার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরো বড় টেনশন। মায়ার নবীর চোখে আর ঘুম ধরে না। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার উম্মতের এই অবস্থা দেখার পর আমি তো আর সহ্য করতে পারি না। আমার উম্মতের এই অবস্থা দেখার পর আমি নবী তো আর ঠিক থাকতে পারি না। আমি নবী দুনিয়াতে জীবিত অবস্থায় আমার আল্লাহ যদি আমার উম্মতকে এইভাবে যদি আযাব দিয়ে থাকেন, আমি যখন আল্লাহর কাছে চলে যাব, আমি যখন আমার উম্মত যখন আমাকে পাবে না, তখন না জানি আল্লাহরও কঠিন আযাব দিবে। এই আযাব তো আমার উম্মতেরা সহ্য করতে পারবে না।
ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে রমজান মাস দিয়েছে। এই রমজান মাসটা যদি আপনার উম্মতেরা হেলাই খেলাই যদি কেটে দেয়, আল্লাহ তাআলা বলেন এই আপনার উম্মতদেরকে শুধু যেমন তেমন আযাব দেওয়া হবে না, কঠিনের থেকে কঠিন আযাব দেওয়া হবে। আজকে বান্দা তুমি সুস্থ অবস্থায় রয়েছো, দুনিয়ার সব কাজ তুমি করো, রোজা রাখতে তুমি পারো না, অথচ দুনিয়ার সব কাজ করতেছো, ক্ষেত খামারে কাজ করতেছো, তোমার সব কিছু ব্যবসা বাণিজ্য করতেছো, চাকরিও তুমি করতেছো, সব দিকে তুমি ভালো আছো, কিন্তু বান্দা তুমি রোজা রাখো না। অর্থাৎ রোজা না রাখার কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রোজাটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। বান্দা তোমার শরীর যে আল্লাহ দিয়েছেন, এই শরীরটা তোমার জন্য আমানত। এই শরীরের যাকাত রয়েছে, সেই শরীরের যাকাত হলো রোজা। বান্দা রোজার মাধ্যমে শরীরের যাকাত আদায় করো। যেই বান্দা রোজার মাধ্যমে শরীরের যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা কিয়ামতের দিনে আমি আল্লাহ যখন তোমাকে বলবো, ও বান্দা তুমি তোমার শরীরের যাকাত আদায় করো নাই কেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা এই বান্দার কোনো কথা আর শোনা যাবে না, ধরো এই বান্দার পায়ে শিকল লাগাও, আগুনের শিকল লাগাও, লাগানোর পরে টানতে থাকবে টানতে থাকবে টানতে থাকবে, টানো, টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ বলবেন এই বান্দাকে এইবার জাহান্নামের হাতুড়ি দিয়া পিটাইতে থাকো, এমন ভাবে তোমাকে পিটাইতে থাকবে, একটা বাড়ি দেওয়া মাত্র 70 গজ মাটির নিচে চলে যাবে, ওখান থেকে আবার টান মেরে উঠানো হবে, আবার তোমাকে এইভাবে আঘাত করা হবে, হতেই থাকবে আঘাত, হতেই থাকবে আঘাত, শুধুমাত্র রমজান মাসে রোজা না থাকার কারণে। আজকে বড় আফসোসের বিষয়, রমজান মাস শুরু হয়ে গেল, দেখবেন অনেক হোটেলে কাপড় টানায়া দিছে, মুসলমানরা ওই হোটেলের মধ্যে প্রবেশ করার পরে খাওয়া দাওয়া করতেছে। রমজান মানুষেরা অধিকাংশ মানুষ রোজা আছে, আর এই বান্দা বেহায়ার মতো খানা দানা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, অথচ রমজান মাসে একটা হিন্দু মানুষও মুসলমানের সামনে খায় না। একজন হিন্দু মানুষ মুসলমানের সামনে খাইতে চায় না, কারণ হিন্দুরাও জানে মুসলমান রোজা রয়েছে, এই রোজাদারের সামনে কেমনে আমি খাইব, এই রোজাদারের সামনে তো খাওয়া যাবে না, এই রোজাদার তো নারাজ হয়ে যাবে, আল্লাহও নারাজ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, যারা রমজান পেয়েছো, রমজান মাসে রোজা তুমি রাখলা না, আল্লাহর নবী বলেন তারা ধ্বংস হয়ে যাক, ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক, রমজান পাওয়ার পরেও রোজা রাখে না। ও যুবক, তোমার বয়স অনেক হয়ে গেল, তারপরেও তোমার হুঁশ হইল না, রোজা রাখতে হবে তুমি টেনশন করলা না, অথচ তোমার থেকেও কত কত ছোট ছোট সন্তানেরা রোজা রাখে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 30টা রোজা একবারে ঠিক মতো রাখে। আর তুমি যুবক, বয়স হয়েছে, সব হয়েছে, তারপরেও তুমি রোজা রাখতে চাও না, অথচ ছোট ছোট মাসুম বাচ্চারা 30টা রোজা করে, 29টা রোজা করে, এভাবে তারা কোনো বছরে রোজা বাদ দেয় না। আর তুমি বেহায়ার মতো রমজান মাসে রোজাদারের সামনে তুমি খাও, হোটেলে বসিয়া তুমি খাও, কেমনে তুমি খাও? আল্লাহ তাআলা যখন তোমার শরীরের যাকাতের হিসাব তোমার কাছ থেকে চাইবে, বান্দা তোমার এত সুন্দর শরীর আমি তোমাকে দিয়েছিলাম, এই শরীরের জন্য তুমি যাকাত আদায় করেছো কিনা? বান্দা তখন বলবে, আল্লাহ কিসের আবার শরীরের যাকাত? আল্লাহ বলবে, তুমি রমজান মাস পেয়েছিলা, রমজান মাসে রোজা রেখেছো কিনা? অথচ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে রোজাদারের জন্য জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য সমুদ্রের তিমি মাছ পর্যন্ত দোয়া করে, পশু পাখি পর্যন্ত দোয়া করে, যেন আল্লাহ তাআলা রোজাদারের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রমজানটা আমি আল্লাহ 3 ভাগে ভাগ করেছি,
তিন ভাগে আমি আল্লাহ রমজানটা ভাগ করেছি। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। বান্দা আমি আল্লাহ কত সুযোগ তোমাকে দিয়েছি। বান্দা তুমি যদি 10 দিনে মাপ নিতে না পারো, রহমতের 10 দিন যদি তুমি মাপ নিতে না পারো, মাগফিরাতের 10 দিনে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বান্দা মাফ তুমি চাও, তোমার অনেক গুনাহ হয়েছে, তুমি মাফ চাও। মাগফিরাতের 10 দিনে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এই মাগফিরাতের 10 দিনেও তুমি মাফ নিতে পারো নাই, তারপরে আল্লাহ বলে বান্দা নাজাতের 10 দিন তো অপেক্ষা করতেছে, নাজাতের 10 দিনে তুমি মাফ চাও। এই নাজাতের 10 দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করি, একেবারে নিষ্পাপ বানায়া দিব। আল্লাহ কত সুযোগ দিয়েছেন বান্দার গুনাহ মাফ করে, যেন বান্দা নিজের গুনাহকে মাফ করে নিতে পারে। আজকে মানুষ দুনিয়ার সব কিছু করে, অথচ নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, কোরআন পড়তে চায় না। দুনিয়ার সব কাজ ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, স্ত্রীকে সময় দেওয়া ঠিক আছে, বাচ্চাদেরকে সময় দেওয়া ঠিক আছে, ক্ষেত খামার ঠিক আছে, দুনিয়ার কাজ ঠিক আছে, আখেরাতের কাজ ঠিক নাই। নামাজের কথা বললে বলে হুজুর ব্যস্ত, সময় পাই না। রোজার কথা বললে হুজুর শরীর খুব খারাপ, অসুস্থ। অথচ বান্দা ঠিক দুনিয়ার কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা এর হিসাব তোমাকে দিতে হবে, তুমি পার পাইবা না। তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে শুধু খাওয়া দাওয়া, তোমার পরিবারকে নিয়ে শুধু থাকা, ভালো খাওয়া, এর জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাই নাই, বরং আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য তাদেরকে আমি সৃষ্টি করলাম। যদি তারা দুনিয়াতে আসার পরে আমার ইবাদত না করে, দুনিয়াটা যদি হাসে খেলে যদি সময়টা যদি কাটায় দেয়, দুনিয়াতে আসার পরে যদি ফজরটা ঘুমাইয়া কাটায়া দেয়, জোহরটা যদি কাজে কাটায়া দেয়, আসরটা যদি খেলায় ধুলায় যদি কাটায়া দেয়, মাগরিবটা যদি টিভির মাধ্যমে কাটায়া দেয়, এশাটা যদি আরাম আয়েশে যদি কাটায়া দেয়, আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ যেই উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করলাম এই উদ্দেশ্যখানা তুমি ঠিক মতো পালন করো নাই। আমি আল্লাহ যে তোমাকে কিছু ডিউটি দিয়েছিলাম, আমল করার ডিউটি, নামাজ পড়ার ডিউটি, রোজা রাখার ডিউটি, এই ডিউটিগুলি তুমি কেন পালন করো না? আজকে অনেক মানুষকে যদি বলা হয় ভাইজান সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়ে শোনান, হাজার লক্ষ মানুষ সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না। অথচ মুসলমান আমরা দাবি করি সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, অভাব নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন বান্দা এইভাবে যদি তোমার সময়টা যদি তুমি কাটায় দাও, আমার আল্লাহর আদালতে তুমি পার পাইবা না। বান্দা তোমার হায়াতের হিসাব আল্লাহ নিবেন। ও বান্দা তোমার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, আল্লাহ বলবে বান্দা হিসাব দাও। তোমার হাত দ্বারা তুমি ভালো কাজ কয়টা করেছো, খারাপ কাজ কয়টা করেছো, হিসাব দাও। চোখ দ্বারা তুমি ভালো কাজ কয়টা করেছো, খারাপ কাজ কয়টা করেছো, হিসাব দাও। ও বান্দা আমরা হিসাব না দিয়া আল্লাহর আদালতে পার পাইব না। প্রত্যেকটা কাজের হিসাব আমাকে আপনাকে দিতে হবে।
দুনিয়াতে তুমি কার আইন বাস্তবায়ন করার জন্য চলেছো? কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তুমি কি দুনিয়াতে চলেছো, নাকি মানুষের মন গড়া আইন বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে চলেছো? কোন নেতার পিছনে তুমি দৌড়াইছো? ওই নেতা নামাজি ছিল কিনা? ওই নেতা সৎ ব্যক্তি ছিল কিনা বলো? ওই নেতা আমল করতো কিনা? ওই নেতার স্বভাব চরিত্র কেমন ছিল? ওই নেতাকে তুমি যে অনুকরণ করেছো, ওই নেতা তোমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, ঠিক আছে, কিন্তু ওই নেতা যদি কোরআন অনুযায়ী না চলে, হাদিস অনুযায়ী যদি না চলে, তুমি যে ওই নেতাকে তার পিছনে যে তুমি সময় ব্যয় করতেছো, ওই নেতা যদি জাহান্নামে চলে যায়, বান্দা ওই নেতার সঙ্গে তোমাকেও জাহান্নামে যাইতে হবে। এজন্য বাবা সাবধান, যেই নেতার তুমি পাগল হয়েছো, ওই নেতা আসলেই কোরআন হাদিস মানে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, নবীর আদর্শ মেনে চলে কিনা, একটু চিন্তা করিয়া চলো। তার পিছনে তুমি সময় দাও। যদি ওই নেতা কোরআন অনুযায়ী না চলে, জীবন যাপন না করে, তার পিছনে সময় দিয়া কোনো লাভ নাই। ওই নেতাও জাহান্নামে যাবে, বান্দা তোমাকেও জাহান্নামে যাইতে হবে। দুনিয়াতে তুমি যার বন্ধু হয়ে থাকবা, আখিরাতেও আল্লাহ তার বন্ধু বানায় দিবে। দুনিয়াতে যদি তুমি কাউকে আপন মনে করো, সে যদি খারাপ হয়, তাহলে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর যদি ভালো মানুষের বন্ধু হয়ে থাকো, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই কোরআনওয়ালার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আজকে বান্দা নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, শুধু নেতার পিছনে দৌড়াইতেছে। শুধু নেতার পিছনে দৌড়ায়াল কোনো লাভ নাই। নেতা যদি রসুলের আদর্শ যদি না মানে, কোরআন হাদিস অনুযায়ী যদি না চলে, সমাজটা যদি না চালায়, দেশটা যদি না চালায়, তাহলে ওই নেতার সঙ্গে তোমাকে জাহান্নামে কিন্তু যাইতে হয়। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য বাবা যার পিছনে ঘুরতেছেন, একটু লক্ষ্য করে ঘুরবেন, খেয়াল করে ঘুরবেন। দুনিয়া কিন্তু আপনার শেষ নয়, আখেরাত কিন্তু আছে সামনে। এই বুঝিয়ে আপনি দুনিয়াতে চলাফেরা করবেন, নেতার পিছনে ঘুরবেন। ওই নেতা যদি কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, নবীজির সুন্নত মেনে চলে, তাহলে ওই নেতার পিছনে সময় দিয়ে আপনার লাভ হবে। আর নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি জুয়াখোর হয়, নেতাই যদি নেশাখোর হয়, তাহলে ওই নেতার সঙ্গে থাকার কারণে আল্লাহ কিন্তু নেতার সঙ্গে জাহান্নামে দিয়া দিবে। এজন্য সাবধানে চলাফেরা করতে হবে। যে কাউকে নেতা বানানো যাবে না। যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী দেশটা পরিচালনা করবে, তাদেরকেই নেতা বানাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে রোজাটা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।